বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চালানি জিন অথবা আশিক জিন অথবা শয়তান জিন অথবা খবিশ জিন অথবা অত্যাচারী জিন সহ সকল প্রকার খারাপ জিন এবং পরী, এমনকি খারাপ আত্মাকে সারা জীবনের জন্য পুড়িয়ে ফেলার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, পৃথিবীতে যত শক্তিশালী জিনই হোক না কেন, তার জন্য মাত্র 5 মিনিট তাকে ফুরিয়ে ফেলার জন্য এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করে দেখবেন, 5 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। এই যে 3জন জিনের দ্বারা, এই যে ছোট জিনদের দ্বারা এই জিনদেরকে ধরে এনে পোড়ানোর জন্য যে জিনদেরকে ব্যবহার করা হচ্ছে, আজকে যা দেখাবো আপনাদেরকে, এরা প্রত্যেকেই হচ্ছে জিনের রাজা আহমারের খাদেম। আপনারা জানেন, যখন কোনো জিনকে পুড়িয়ে ফেলতে হয় তখন সবসময় আপনারা জিনের রাজা আহমারের সাহায্য নেবেন। আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দান করেছেন, মুহূর্তের মধ্যে একটি জিনকে একেবারে তার অস্তিত্ব ব্যানিশ করে দিতে পারে। অর্থাৎ জিনদের পোড়ানোর একমাত্র দায়িত্ব হচ্ছে জিনের রাজা আহমারের। আর যাদের নাম আজকে উল্লেখ করব তারা প্রত্যেকে হচ্ছে জিনের রাজা আহমারের খাদেম। আর যখন কোনো জিনকে শাস্তি দিতে হয় তখন হচ্ছে জিনের রাজা শামহুরাস। একে উড়ন্ত শামহুরাস বলা হয়, কারণ বাতাসের মধ্যে সম্পূর্ণ কর্তৃত্ব হচ্ছে এই বিশেষ জিনের রাজার। যাই হোক, সেগুলো গভীরের কথা, সেগুলোতে যাব না। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো, জিন যত শক্তিশালী হোক না কেন এই আমলটি করবেন, সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এবং আমি আপনাদের মাঝে খুবই দ্রুত একটি বিশেষ আমল নিয়ে হাজির হব। এমন একটি জিনের রাজা রয়েছে যার নাম 14 বার বলে কার ওপর ফু দিলে তার ওপর যত প্রকার জিন রয়েছে সাথে সাথে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনারা এই আমল করার ক্ষেত্রে আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে, প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায়, তাহলেই আপনারা 100% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। আপনাদেরকে এখন আমি দেখাবো কিভাবে ওই জিনদেরকে আপনারা পোড়াবেন। জিনদেরকে পোড়ানোর জন্য প্রথমেই বাজার থেকে এই যে এইরকম নীল রঙের কাপড় কিনে আনবেন। কাপড়টি যেন সুতি হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং একদমই কিনবেন। কেনার পরে আপনারা যেটি করবেন, ওই কাপড়ের মধ্যে প্রথমেই হচ্ছে এই নামটিকে 3 বার লিখবেন। এরপরে হচ্ছে এই নামটিকে 2 বার লিখবেন আর এই নামটিকে 3 বার লিখবেন। যখন এভাবে লেখা শেষ হয়ে যাবে আরেক টুকরা কাপড় নেবেন, ওইটার অর্থাৎ 3 টুকরা কাপড়ের মধ্যে যেভাবে বললাম এভাবে লিখবেন। লিখার পরে 3 টুকরা কাপড়কেই একসাথে নিয়ে এই যেভাবে মোড়াবেন, একেবারে এই যেরকমভাবে করে ফেলবেন, যত ছোট করা যায় মুড়িয়ে এমন অবস্থা করবেন। মোড়ানোর পরে তারপরে হচ্ছে আপনারা যে কোনো একটি পাত্রের মধ্যে, প্লেটে হোক, কাঠের উপরে হোক, যে কোনো জায়গায় আপনারা হচ্ছে রেখে আগুন ধরিয়ে দিবেন। দেখবেন একবারে যেন পুড়ে না যায়, ধোঁয়া যেন আস্তে আস্তে পুড়ে, অর্থাৎ ধোঁয়া যেন বেশি হয় সেইভাবে পোড়াবেন এবং ধোঁয়াগুলো নাক দিয়ে টেনে ভিতরে নেবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি কাজ করেন 5 মিনিটের মধ্যে ওই জিন পুড়ে যত বড় শক্তিশালী জিন হোক না কেন 5 মিনিটে রেজাল্ট পেয়ে যাবেন, এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার।